হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। আমরা প্রায় ভুল করে থাকি, প্রায় কনফিউজড হয়ে যায় যখন আমরা দেখি কোনো কিছু থেকে তৈরি বোঝাতে আমরা সেন্টেন্সে প্রায় মেড আপ অফের ব্যবহার হতে দেখি, আবার মেড আউট অফের ব্যবহার হতে দেখি, আবার মেড অফ আর মেড ফ্রম এরও ব্যবহার হতে দেখি। তো কোনটার ব্যবহার আমরা কখন করব, কোন স্ট্রাকচারটাকে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করতে পারি, আর এগুলোর মধ্যে কি পার্থক্য, এটা নিয়ে আমরা প্রায় কনফিউজড হয়ে যাই। তো আজকে আমরা এগুলোরই ব্যবহার দেখব। আজকের পরে এগুলোর ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন হবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে স্ট্রাকচারটা দেখবো সেটা হলো মেড অফ। দেখো, মেড অফ এর ব্যবহার আমরা খুব সহজেই মনে রাখতে পারি। মেড অফ কে আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন আমরা অর্থ করতে চাই কোনো কিছু কোনো একটা জিনিস থেকে তৈরি হয়েছে, কোনো একটা উপাদান থেকে তৈরি হয়েছে, আর তৈরি হওয়ার পরে সেই উপাদানটার আসল উপাদানটার কোনো পরিবর্তন হয়নি। ফর এক্সাম্পল, এই টেবিলটা কাঠের তৈরি। দিস টেবিল ইজ মেড অফ উড। দিস টেবিল ইজ মেড অফ উড। দেখো, কাঠের তৈরি, কাঠ দিয়ে তৈরি হওয়ার পরেও টেবিলটার আসল যে উপাদানটা, দ্যাট মিনস কাঠটা কাঠই থেকে গেছে, আসল উপাদানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তো যখন সেন্টেন্সে আমরা মেড অফের ব্যবহার করব, তখন আমরা অর্থ করব যে যে জিনিসটা তৈরি হয়েছে সেই জিনিসটার আসল উপাদানের কোনো পরিবর্তন হয়নি। যদি আমি বলি মূর্তিটা মার্বেল দিয়ে তৈরি, দ্যাট মিনস মূর্তিটা মার্বেলের তৈরি। The statue is made of marble. The statue is made of marble. দরজাটা লোহার তৈরি। The door is made of iron. The door is made of iron. বেড়াটি বাঁশের তৈরি। The fence is made of bamboo. The fence is made of bamboo. দেখো, এখানে আসল উপাদানের কোনো পরিবর্তন হয়নি। তো তোমরা বুঝতে পারলে এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে মেড অফ কে আমরা কোন অর্থে ব্যবহার করছি। দেখো, এখানে সেন্টেন্সগুলোতে আমরা যে জিনিসটার ব্যবহার করেছি, যে জিনিসটা তৈরি হয়েছে, সেটার আসল উপাদানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এবার আমরা দেখব মেড ফ্রম এর ব্যবহার। মেড ফ্রম কে আমরা কোন অর্থে ব্যবহার করে থাকি। দেখো, মেড ফ্রম কে আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন আমরা অর্থ করি আসল জিনিসটার সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে গেছে। দ্যাট মিনস যে জিনিসটা তৈরি হয়েছে, যে জিনিসটা থেকে, যে উপাদানটা থেকে, সে উপাদানটার আর কোনো চিহ্ন নেই, সেই উপাদানটাতে আর ফিরে যাওয়া যাবে না। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করি, মেড ফ্রম কে ব্যবহার করি। ফর এক্সাম্পল, কাগজ কাঠ থেকে তৈরি। পেপার ইজ মেড ফ্রম উড। পেপার ইজ মেড ফ্রম উড। যদি আমি বলি চিনি আখ থেকে তৈরি। সুগার ইজ মেড ফ্রম সুগার কেন। সুগার ইজ মেড ফ্রম সুগার কেন। দেখো, চিনি আবার আখে ফিরে যেতে পারবে না। যদি আমি বলি জ্যাম ফল থেকে তৈরি। জ্যাম ইজ মেড ফ্রম ফ্রুটস। জ্যাম ইজ মেড ফ্রম ফ্রুটস। দেখো, জ্যাম আবার ওই ফলে ফিরে যেতে পারবে না। দ্যাট মিনস ফল যেরকমটা ছিল সেই উপাদানে, আগের উপাদানে আর ফিরে যেতে পারবে না, ওটাকে সম্পূর্ণভাবে পরিবর্তিত করে জ্যাম তৈরি করা হয়ে গেছে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে মেড ফ্রম এর ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব মেড উইথ। সেন্টেন্সে আমরা মেড উইথ কে কখন ব্যবহার করে থাকি। দেখো, আমরা এই স্ট্রাকচারটাকে খাবার বা ড্রিঙ্কের ক্ষেত্রে বেশি ব্যবহার করে থাকি। এই খাবারটা এটা দিয়ে তৈরি, দ্যাট মিনস এখানে আমরা ফোকাস করব ইনগ্রেডিয়েন্টস, কি কি দিয়ে তৈরি হয়েছে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে মেড উইথ এর ব্যবহার করে থাকি। আর বেশিরভাগ ক্ষেত্রে খাবার বা ড্রিঙ্কই হয়ে থাকে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি স্যুপটি সবজি দিয়ে তৈরি। দ্য স্যুপ ইজ মেড উইথ ভেজিটেবলস। দ্য স্যুপ ইজ মেড উইথ ভেজিটেবলস। যদি আমি বলি কেকটি চকলেট দিয়ে তৈরি। দ্য কেক ইজ মেড উইথ চকলেট। দ্য কেক ইজ মেড উইথ চকলেট। যদি আমি বলি মিষ্টিটা আখের গুড় দিয়ে তৈরি। দ্য সুইট ইজ মেড উইথ জ্যাগরি। দ্য সুইট ইজ মেড উইথ জ্যাগরি। কফিটা দুধ দিয়ে তৈরি। দ্য কফি ইজ মেড উইথ মিল্ক। দ্য কফি ইজ মেড উইথ মিল্ক। তো তোমরা বুঝতে পারছো মেড উইথ কে আমরা কখন ব্যবহার করছি। প্রায় তোমরা মেড উইথ এরও ব্যবহার হতে শুনবে, কিন্তু খাবার বা ড্রিঙ্কের ক্ষেত্রে আমরা বেশিরভাগ এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি।
এইবার আমরা দেখব মেড আপ অফ এর ব্যবহার। সেন্টেন্সে আমরা কখন মেড আপ অফ কে ব্যবহার করতে পারি? দেখো, প্রায় তোমরা স্ট্রাকচারটাকে ব্যবহার করতে দেখবে। দেখো, স্ট্রাকচারটাকে আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন আমরা অর্থ করি একের অধিক উপাদান দিয়ে কোনো কিছু তৈরি হয়েছে। দেখো, স্ট্রাকচারটাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কোনো টিম, গ্রুপ, স্ট্রাকচার বা কোনো সিস্টেম, কোনো রুল এগুলো বোঝাতে এগুলোর ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, টিমটা 5 জন খেলোয়াড় দিয়ে তৈরি। দ্য টিম ইজ মেড আপ অফ 5 প্লেয়ার্স। দ্য টিম ইজ মেড আপ অফ 5 প্লেয়ার্স। দেখো, এখানে একজনের বেশি বোঝাচ্ছে, 5 জন খেলোয়াড় দিয়ে এই টিমটা তৈরি হয়েছে। এরকম ক্ষেত্রে আমরা মেড আপ অফ কে ব্যবহার করছি। যদি আমি বলি দেশটি 29টি রাজ্য নিয়ে গঠিত, রাজ্য দিয়ে গঠিত। দ্য কান্ট্রি ইজ মেড আপ অফ 29 স্টেটস। দ্য কান্ট্রি ইজ মেড আপ অফ 29 স্টেটস। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি বাড়িটা ইট আর কাঠ দিয়ে তৈরি। দ্য হাউস ইজ মেড আপ অফ ব্রিক্স অ্যান্ড উড। দ্য হাউস ইজ মেড আপ অফ ব্রিক্স অ্যান্ড উড। যদি আমি বলি দলটি ডাক্তার এবং নার্সদের দিয়ে গঠিত, ডক্টর এবং নার্স দিয়ে গঠিত। দ্য টিম ইজ মেড আপ অফ ডক্টরস অ্যান্ড নার্সেস। দ্য টিম ইজ মেড আপ অফ ডক্টরস অ্যান্ড নার্সেস। তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা মেড আপ অফ কে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব মেড আউট অফ এর ব্যবহার। মেড আউট অফ কে আমরা কোন অর্থে ব্যবহার করি? দেখো, মেড আউট অফ এর ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন আমরা কোন একটা বাদ দিয়ে দেওয়া জিনিস থেকে, অর্থাৎ যে জিনিসটা ব্যবহৃত হচ্ছে না, কাজে লাগছে না, সেই জিনিস থেকে কোনো একটা জিনিস তৈরি করি। দ্যাট মিনস কোনো অপ্রয়োজনীয় জিনিস থেকে কোনো ব্যবহারযোগ্য জিনিস তৈরি করি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি ব্যাগটা পুরনো জামা কাপড় দিয়ে তৈরি। দ্য ব্যাগ ইজ মেড আউট অফ ওল্ড ক্লথস। দ্য ব্যাগ ইজ মেড আউট অফ ওল্ড ক্লথস। এবার যদি আমি বলি নৌকাটি প্লাস্টিকের ড্রাম দিয়ে তৈরি, সেন্টেন্সটা কি হবে? দ্য বোট ইজ মেড আউট অফ প্লাস্টিক ব্যারেলস। দ্য বোট ইজ মেড আউট অফ প্লাস্টিক ব্যারেলস। দেখো, এগুলোকে ফেলে দেওয়া হয়েছিল, এগুলো অপ্রয়োজনীয় হয়ে গিয়েছিল, আর এগুলো দিয়ে নৌকা বানানো হলো। তোমরা বুঝতে পারছো আউট অফ এর ব্যবহার, মেড আউট অফ এর ব্যবহার আমরা সেন্টেন্সে কখন করছি। যদি আমি বলি দেওয়ালটি বোতলগুলো দিয়ে তৈরি। দ্য ওয়াল ইজ মেড আউট অফ বটলস। দ্য ওয়াল ইজ মেড আউট অফ বটলস। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ল্যাম্পটি কাচের বোতল দিয়ে তৈরি। দ্য ল্যাম্প ইজ মেড আউট অফ গ্লাস বটল। দ্য ল্যাম্প ইজ মেড আউট অফ গ্লাস বটল। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা মেড আউট অফ এর ব্যবহারটা কোন অর্থে করছি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। এবার আমরা দেখবো মেড বাই এর ব্যবহার। মেড বাই এর ব্যবহারটা আমরা প্রায় করে থাকি আর আমরা অনেকেই জানি। দেখো, এখানে আমরা ডুয়ারের ওপর ফোকাস করছি। দ্যাট মিনস যে এটা বানিয়েছে তার উপর ফোকাস করছি। ফর এক্সাম্পল, পোশাকটি আমার মায়ের তৈরি। দ্য ড্রেস ইজ মেড বাই মাই মাদার। দ্য ড্রেস ইজ মেড বাই মাই মাদার। যদি আমি বলি ব্যাগটা একটা বিখ্যাত ব্র্যান্ডের দ্বারা তৈরি। দ্য ব্যাগ ইজ মেড বাই আ ফেমাস ব্র্যান্ড। দ্য ব্যাগ ইজ মেড বাই আ ফেমাস ব্র্যান্ড। নিয়মগুলো শিক্ষকের দ্বারা তৈরি ছিল। The rules were made by the teacher. The rules were made by the teacher. এবার আমরা দেখবো মেড ফর এর ব্যবহার। দেখো, মেড ফর এর ব্যবহার নিয়েও আমাদের কোনো রকম কনফিউশন থাকে না। মেড ফর এর অর্থ হলো কারোর জন্য কিছু বানানো। এক্সাম্পল দেখো, যদি আমি বলি এই ওষুধটা শিশুদের জন্য তৈরি, শিশুদের জন্য বানানো। This medicine is made for children. This medicine is made for children. এই নিয়মগুলো সবার জন্য তৈরি। These rules are made for everyone. These rules are made for everyone. এই অ্যাপটা ইংরেজি শেখার জন্য তৈরি। This app is made for learning English. This app is made for learning English. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা মেড ফর কে কোন অর্থে ব্যবহার করছি। তো এই ছিল কয়েকটা কনফিউজিং স্ট্রাকচার যেগুলোকে আমরা মেড দিয়ে ব্যবহার করি। মেডের পরে এই প্রিপোজিশন গুলোর ব্যবহার করে আমরা সেন্টেন্স তৈরি করি, আর মাঝে মাঝে এগুলো নিয়ে আমরা কনফিউজড হয়ে যাই। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা প্রত্যেকটা স্ট্রাকচারকে বুঝতে পেরেছো। এই প্রত্যেকটা স্ট্রাকচারকে এখন তোমরা খুব সহজেই সেন্টেন্সে ব্যবহার করতে পারবে, আর কোনো রকম কনফিউশন থাকবে না। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। তো এই ছিল আজকের ভিডিও।
এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.